বন্ধুরা, গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু 25,350 লেভেলটা ব্রেক করে দিয়েছে, সুতরাং প্যাটার্ন আর এখানে কিন্তু কাউন্টিং এর মধ্যে আসবে না। সেই অনুযায়ী এখান থেকে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং যেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছিল সেই জায়গাটা হচ্ছে 100%, সেটা হচ্ছে 25,450-এর কাছাকাছি। তারপর এই লেভেলটা কেউ ব্রেক করে যখন উপরের দিকের জন্য যেতে থাকবে, সেক্ষেত্রে আপনারা 1.13 1.27 হিসেবে রিট্রেসমেন্ট উপরের দিকের জন্য দেখবেন। সেক্ষেত্রে 1.13 হচ্ছে এই জোনটার এই তলাটা, আর 1.27 হচ্ছে এই জোনটার ঠিক ওপরটা, মধ্যিখানে আপাতত চলে এসছে। এখান থেকে আরো কিন্তু উপরের দিকেই যেতে পারে, সামনে দিওয়ালিও আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। মর্নিং এর দিকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম লাইভে যে মুভমেন্ট কিন্তু ম্যাচ করছে না। যখনই দেখবেন ম্যাচ করতে শুরু করবে, এবং নিফটির ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আলটিমেট এখান থেকে একটা মুভমেন্ট তো দেখেছেন, তারপরে একটা ছোটখাটো রিট্রেসের পর যদি সামলে যায়, তারপরেও কিন্তু যদি ব্রেক করে এবং যদি ক্রস ওভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মোমেন্টাম দেখতে পাবেন। আমি লাইভ ইন্ডিকেটরটা আজকের দিনে শো করছি এই জন্যই যে আপনাদের সাথেও লাইভের মধ্যে শো করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এই জায়গাটা যখনই ব্রেক করছে তখন আপনাদের সাথে লাইভেই ছিলাম, এখান থেকে মুভমেন্ট পাবেন উপরের দিকের জন্য। এতটা পাবেন সেটা এক্সপেক্ট করিনি সত্যি সত্যি। তারপর যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন পার্টিকুলার এই জায়গাটাতেই কিন্তু ক্রসওভার দিয়েছে, তারপরে কিন্তু মুভমেন্ট শুরু। এই জায়গাটা খেয়াল রাখার জন্য কিন্তু আপনাকে টেকনিক্যালটাও জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কনফিডেন্সের জন্য এই জায়গাটাও কিন্তু দেখতে হবে। সেটাই কিন্তু আপনাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম। তখনও মুভমেন্ট স্টার্ট হয়নি, প্রথম মুভমেন্টটা পেয়েছিলেন, তারপরের যে মুভমেন্টটা সেটা লাইভের পর কিন্তু শুরু হয়েছিল। এবার যদি বাজারকে দেখেন ভালো করে, তাহলে সেক্ষেত্রে আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এই মুহূর্তে যদি তলার দিকের জন্য বাজার আছে এবং ইনিশিয়ালি যতক্ষণ না এই সুইংটা ব্রেক করছে, যেটা হচ্ছে 25,444-50 এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা ইন্ট্রাডেতে শর্টের পজিশনও কিন্তু পাবো না। এইটুকুনি হচ্ছে আপনাকে বুঝতে হবে, কারণ এখান থেকে বাজার তলার দিকের জন্য আসতেই পারে, এটাকে ডিপ নেওয়া বলে। তারপর এখান থেকে আবারও বাউন্স খেয়ে উপরের দিকের জন্য চলতে পারে। এই সিস্টেমে কিন্তু হয়ে আছে আপাতত 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। এখান থেকে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, তলার দিকের জন্য ডিপও নিতে পারে, এবার পর আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে। এবার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আজকের দিনেও ভেবেছিলাম, কিন্তু আজকের দিনে যে মুভটা হয়েছে সেটাকে রেঞ্জ বাউন্ড তো বলা যায় না। ব্রেকআউটের পর রেঞ্জ বাউন্ড মুভমেন্টটাও কিভাবে ট্রেন্ডিং এ বদলে যায় সেটা তো এখানে দেখেই বুঝতে পারছেন। তার মানে এই নয় যে পুরো মুভটাই আমরা একটা ট্রেডিং সেটআপেই নিতে পেরেছি, সেটা কিন্তু নয়। আপনার সাথে লাইভেও শেয়ার করেছিলাম যে মুভমেন্ট পাবেন আপসাইডের দিকের জন্যই পাবেন, একটু ওয়েট করতে হবে, কারণ ব্যাংক নিফটিকেও সাথ দিতে হবে, তবে কিন্তু মুভমেন্টটা উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এটা বলে কিন্তু লাইভটা কমপ্লিট করেছিলাম। যদি যারা যারা দেখেননি তারা আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা, সেখানে গিয়ে দেখতে পারেন। এবার হচ্ছে আমরা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপাতত বাজারকে দেখার চেষ্টা করব যে সিচুয়েশন বাজারের মধ্যে কি আছে, এই অনুযায়ী কিরম ধরনের ট্রেডিং সেটআপ আগামী দিনে বেরোতে পারে। তার আগে বন্ধুরা, আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে আগামী 24শে অক্টোবর থেকে। কালী পুজো দিওয়ালি অফার হিসাবে 40% অফ চলছে কোর্স ফি এর ওপর। তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এবং আমি কমেন্টস এর মধ্যেও লিঙ্কটা দিয়ে দেবো। অনেকেই হয়তো বুঝতে পারছেন না, সেই জায়গাটা দেখলে কিন্তু বুঝতে যাবেন। যারা যারা শিখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা যে এটা কোর্সটা কমপ্লিট করে শিখুন, দেখুন, এবং বাজারের মধ্যে যে মুভমেন্ট গুলো হয় এগুলো কিন্তু আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন। যেরম যেরম ধরনের প্রেডিকশন আপনাদের সামনে রেগুলার তুলে ধরি, সেই জায়গাগুলো বুঝতে গেলে টেকনিক্যাল নলেজ লাগে। এটা কোনো রেকর্ডিং ভিডিওর ব্যাচ নয়, মানে রেকর্ডিংস চালিয়ে দেওয়া হলো সেটাই হয়তো আপনারা শুনলেন, বা ভিডিও বানিয়ে হয়তো একটা কোর্স ক্রিয়েট করা হলো সেটাকেই আপনারা শুনলেন, এরকম কিন্তু নয়। এটা পুরোপুরি লাইভ চলে। রাত্রির দিকেও যেগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, শেখাই, সেই জিনিসগুলোই কিন্তু মর্নিং এর লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দেখিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। তার মধ্যে যাদের যাদের যেরম যেরম প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অ্যান্সার হয়। তো এইরকম ভাবেই কিন্তু প্রতিনিয়ত প্রতিটা দিন লাইভ মার্কেট এবং অফ মার্কেট নিয়ে কিন্তু মিশিয়ে ক্লাসটা চলতে থাকে, এবং প্রত্যেকটা রেকর্ডিংস কিন্তু শেয়ার করা হয়। তো যাই হোক, যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা জয়েন করতে পারবেন, এবং জয়েন করার পরই দেখতে পাবেন পেমেন্ট অপশন, সেখানে গিয়ে পেমেন্ট করতে পারেন। তারপরে স্ক্রিনশটটা
আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন। তার প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু আপনারা গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরই দেখতে পাবেন। এবং কালী পুজো দিওয়ালি অফার হিসাবে প্রথম 15 জনকেই দেওয়া হবে 40% অফে। এবার আসি মেন টপিকে। এবার যদি দেখছেন যে বাজার এখান থেকে ওপরের দিকের জন্য তো গেছে, এবং সেক্ষেত্রে আমরা দেখছি কি যে এইখান থেকে যে মুভটা তলার দিকের জন্য পড়েছিল সেই মুভটা পুরোপুরি 100% কভার করে দিয়েছে। যেটা আপনাদের সঙ্গে বহুবার এইসব জায়গা থেকেও কিন্তু শেয়ার করছিলাম যে যদি কোনো কারণে 25,350 লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে 100% এই মুভটাকে কভার করবেই করবে এবং তারও উপরে কিন্তু যাবে। আর যদি প্যাটার্ন তৈরি করতে হয় তাহলে এর মধ্যিখানে কোনো একটা জায়গা থেকেই তলার দিকের জন্য পড়তে থাকবে, সেক্ষেত্রে এই সুইং লোটাও কিন্তু ব্রেক হবে। এইরকমই সিচুয়েশন ছিল, কিন্তু আলটিমেট এইসব জায়গা থেকে যেটা মনে হচ্ছিল যে তলার দিকের জন্যই যাবে সেটা এইখানে কিন্তু ব্রেক করেছে। এটা হচ্ছে গতকাল ব্রেক করার পরই আপনার সাথে শেয়ার করেছি যে এখান থেকে বাজার ওপরের দিকের জন্য যাবে। এত বড় যে মুভমেন্ট হয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি আজকের দিনে, কিন্তু যেহেতু ব্রেকআউট মুভমেন্ট তো এটা তো হওয়ারই আছে। তো যাই হোক, মোটামুটি এই পার্টটাকেও কমপ্লিট করতে গিয়ে তিনবার একটাই ট্রেডিং সেটআপে তিনবার কিন্তু এন্ট্রি করতে হয়েছে, কারণ এক একটা সময় মনে হয়েছে যে এখান থেকে যদি না চলে, কারণ আপনার সাথে শেয়ার করেছিলাম লাইভের মধ্যে যে 25,600 এইসব জায়গা তো দেখতে পাবেন, কিন্তু আজকের দিনের জন্য হয়তো নাও হতে পারে। 480 থেকে 520 পর্যন্ত উপরের দিকের জন্য একটা মোমেন্টাম পেতে পারে, সেটাই এক্সপেক্ট করেছিলাম। তারপরেও কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে। আপনার সাথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে এই যে মুভটা আছে ওপর থেকে তলা পর্যন্ত এসছে, তার কিন্তু 1.13 হচ্ছে এইখানে, 1.27 হচ্ছে এখানে। এটা যদি এই ওপর থেকে তলার দিকে এই মুভমেন্টটা দেখেন এর কিন্তু 100%। আবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু এই যে মুভটা দেখতে পাচ্ছেন ওপর থেকে তলায়, এটা সব থেকে বড় মুভ, এর কিন্তু 1.13 হচ্ছে এইটা, 1.27 হচ্ছে এইটা, এই জায়গাটা যেটা হচ্ছে 25,841 আর একটা হচ্ছে 26,029। ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে বাজার কিন্তু এখনো উপরের দিকের জন্য এই জায়গাটা পর্যন্ত যেতে পারে, চান্সেস আছে, এবং লাইভ হাইও কিন্তু হতে পারে। এবার বিয়ারিশ প্যাটার্ন কখন হচ্ছে, কোন জায়গা থেকে আসছে সেটা দেখতে হবে। তারপরে যদি ছোটখাটো ডিপ নেয় সেখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ ব্রেকআউট অলরেডি হয়েই আছে। এখান থেকে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে যতক্ষণ না এই সুইংটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 25,440, ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু 440 না 450, তাহলে ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ ঘোরাবে না। যে কোনো সময় এখান থেকে তলার দিকে আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য বাউন্সও হতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। এটা হচ্ছে ডেলি চার্টের জন্য। এবার 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে ফিরে আসছি এবং দেখার চেষ্টা করব যে এইখানে ট্রেডিং সেটআপ যেটা বাজারের মধ্যে আপনারা দেখছেন সেই অনুযায়ী আজকের দিনে আপনাদের সাথে লাইভে শেয়ার করেছি এইসব জায়গা থেকে একটা মুভমেন্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি যে মোমেন্টামটা দেখবেন 480 কাছাকাছি যদি শেষ হয়ে যায় তাহলে এখানে গিয়েই একবার বুকিং করতে হবে। যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করতে হবে। দেখুন আলটিমেট হচ্ছে মোমেন্টাম কিন্তু এই জায়গাটাই লস করছিল, তো এই জায়গাটাতেই 520 কাছাকাছি এইখানে কিন্তু একবার বেরোতে হয়েছে। তারপর জড়ামড়ি হচ্ছিল, আলটিমেট কিন্তু আবারও কিন্তু এন্ট্রি, আবারও কিন্তু এইসব জায়গায় এক্সিট, আবারও তারপরে এন্ট্রি, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর এই জায়গাটাতেই এক্সিট, তারপরেও কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভ করেছে। এখানে কিন্তু এতটা পর্যন্ত মুভমেন্টটাকে পুরোপুরি ধরা যায়নি এই উপরের দিকের মুভমেন্টটা, তো এখানে তিনবার কিন্তু অলরেডি ট্রেড হয়েছে। তার আগেও লাইভেও কিন্তু এইসব জায়গা থেকেও ট্রেডিং সেটআপ হিসেবে আমরা কিন্তু নিয়েছিলাম এবং এই মুভটাকে কিন্তু কমপ্লিট করেছি। তারপর রিট্রেসমেন্টের পর এখান থেকে উপরের দিকের জন্য যাবে সেটা তুমি জানতাম, কিন্তু এত বড় মুভমেন্ট হয়ে যাবে সেটুকুনি কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, এটা টেকনিক্যালি একটা পার্ট, ব্রেকআউটের পর এই সিচুয়েশন গুলো হয়। তো এরকম মুভমেন্ট দিতেই থেকেছে, বাজারের মধ্যে রেজিস্ট্যান্স ফেস করার কোনো জায়গা ছিল না, তো এরকম জায়গাগুলো হয়েছে। আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে যাবে এই জন্য যে বিভিন্ন কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যাই হোক, এখান থেকে কালকের দিনের জন্য কি হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে যদি করলে কোনো অসুবিধা নেই, একটা হুক তৈরি করার পর আবারও উপরের দিকে যেতে পারে। গ্যাপ আপের সঙ্গে যদি খোলে তাহলেও তলার দিকের জন্য মুভ করতে পারে, মুভ করার পর আবারও উপরের দিকের জন্য যেতে পারে, কারণ এখানে বাজার কিন্তু সাপোর্ট হিসেবে ইন্ট্রাডের ক্ষেত্রে বলছি, সাপোর্ট হিসেবে এই জায়গাটাই দেখছে আপাতত, যেটা হচ্ছে 25,440। এই লেভেলটাকে এই মুহূর্তে ইন্ট্রাডেতে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কি হতে পারে যে বাজার তলার দিকের জন্য পড়লেও পিং পং বলের মতন লাফিয়ে যাবে, এবং যেহেতু ব্রেকআউট জোনের ওপরে চলে গেছে তো এখান থেকে প্রত্যেকটা ডিপে কিন্তু খুব ভালো ভালো বাইং সেটআপ তৈরি হয়ে যাবে এবং উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সামনে দিওয়ালি আছে, দিওয়ালি অবধি আশা করি উপরের দিকের জন্যই
বাজারকে আপনারা দেখতেও পাবেন। এবার যাচ্ছি হচ্ছে যে বাজারের মধ্যে সিচুয়েশন কখন চেঞ্জ হবে, যখন দেখবেন যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বাজার ফিল করে দেবে, তখন কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হতে পারে। তার আগে কিন্তু নর্মালি সিচুয়েশন চেঞ্জ হবে না। প্রত্যেকটা ডিপে একটা করে কিন্তু বাউন্স দেখবেন, এবং কালকের দিনের জন্য কতটা দেখতে পারেন উপরের দিকে এই 25,680 তো আছেই, তারপরও কিন্তু আপনাকে মোমেন্টাম এবং ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি করেছে সেই অনুযায়ী এই নেক্সট মুভটা কত দূর হতে পারে, যেটা করে আজকের দিনের জন্য আমরা কিন্তু ইন্টারডেটা 3 পার্টে ভাগ করেছিলাম। সেটাই হচ্ছে টেকনিক্যাল নলেজ, এবং বাজারে যেরম যেরম স্কিল আপনার তৈরি হবে সেই অনুযায়ী ট্রেডটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার আসি হচ্ছে বাজারের মধ্যে যে সিচুয়েশন দেখছি সেই অনুযায়ী ব্যাংক নিফটিতে আমরা কিরকম ধরনের ট্রেডিং সেট আপ ওপেন করতে পারি। কালকের দিনের জন্য গ্যাপ ডাউনও যদি বাজার খোলে সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে তলার দিকে যদি হলেও এবং এই সুইংটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু আবারও উপরের দিকের জন্য বাউন্স করবে, কারণ লেভেলটা হচ্ছে 57,187। এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসার পরও এখান থেকে বাউন্স করতে পারে এবং নতুন আবার হাই হতে পারে। আর যদি গ্যাপ আপে খুলে তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিতেই পারে, ডিপ নেবার পর আবারও কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে। সেক্ষেত্রে তখন হচ্ছে ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশন দেখবেন, তারপরে কিন্তু আপনার ডিসিশন হবে যে আলটিমেট মুভমেন্টটা কত দূর পর্যন্ত প্রজেকশন লেভেল আসতে পারে সেই অনুযায়ী ট্রেড করতে হবে। এবার যদি এর তলায় গ্যাপ ডাউন হলে এই সুইংটার তলায় যেটা হচ্ছে 57,187 এর তলায় যদি গ্যাপ ডাউন হলে তাহলে একটা বাউন্সও পেতে পারেন। বাউন্সের পর যদি সাস্টেন না করে আবার লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে শর্টের পজিশন তৈরি হবে এবং ইন্ট্রাডের ক্ষেত্রে তলার দিকের জন্য মুক্ত পাবেন, কিন্তু তখনও পর্যন্ত বাজার কিন্তু নেগেটিভ ট্রেন্ডে আসবে না। যখন দেখবেন যে এই গ্যাপটাকে পুরোপুরি ফিল করে দিয়েছে, ফিল করার পর দেখলেন যে বাজার মুভমেন্ট উপরের দিকেই করুক বা তলার দিকেই করুক, তখন দেখবেন যে আলটিমেট কিন্তু বাজারের মুভমেন্ট চেঞ্জ করার কিন্তু সম্ভাবনা তখন বাড়বে যখন দেখবেন এই গ্যাপটাকে ফিল করবে। তার আগে কিন্তু বাজারের সম্ভাবনা প্রত্যেকটা ডিপে একটা করে বাউন্স পাবেন, তারপর ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই রকম সেরকম ট্রেডিং সেট আপ বেরোবে। মোস্ট প্রবাবলি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে, কারণ অলরেডি এত বড় মুভমেন্ট আমরা আজকের দিনে দেখেছি। তো যদি রেঞ্জ বাউন্ড হয় সেই রকমই প্লে হবে, আর যদি রেঞ্জ বাউন্ড না হয়ে যদি দেখা যায় যে রেজিস্ট্যান্স আপাতত তো কিছুই নেই, 57,600 এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে এখান থেকেও খোলা আকাশে ট্রেড করবে, বাজার যেতেই পারে, আজকের মতনও মুভমেন্ট দেখাতেই পারে। সেই রকম মুভমেন্ট হলে পাটে পাটে ট্রেড কিন্তু করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।